অনেক কিছু ভাবি, আমরা অনেক আশা করি, কিন্তু সব আশা পূরণ হয় না। অনেক অনেক আশা আমাদের অপূর্ণ থেকে যায়। আর সমস্যাটা তো এখানেই, আমরা যে আশাগুলো আমাদের পূরণ হয় না সেটা নিয়েই কেঁদে কেটে মরি। বন্ধু, একটা কথা বলি কি বলুন তো, বিধাতা আমাদের জন্য যখন যেটা করেন না, আমাদের ভালোর জন্যই করেন। এটা আমরা বুঝতেই চেষ্টা করি না। আমরা ভাবি যে বিধাতা মনে হয় আমাদের, ঈশ্বর মনে হয় কি আল্লাহ মনে হয় আমাদের শুধু কষ্ট দিয়েছেন, আর আমাদের চারপাশে যারা আছে তারা মনে হয় দিব্যি সুখে আছে। আসলে এটা আমাদের ভুল ধারণা। প্রত্যেকের জীবনেই দুঃখ রয়েছে, প্রত্যেকের জীবনেই কষ্ট রয়েছে। হ্যাঁ বন্ধু, যে মানুষটাকে মনে হচ্ছে না কোটিপতি, যে মানুষটাকে মনে হচ্ছে ভীষণ ফেমাস, ভীষণ খুশি মানুষ, ভীষণ কোটিপতি মানুষ, ভীষণ ধনী তালুকদার মানুষ, বন্ধু তার জীবনেও দেখবেন ভুরি ভুরি কষ্ট, ভুরি ভুরি সমস্যা। তার রাতে ঘুম হয় না টেনশানে। সে টেনশন করে কী করে আরও উপার্জন করবো, আরও অর্থ রোজগার করবো, আরও কী করে ধনী হবো। বন্ধু, আমি তো বলবো কি যে আমরা বরং অনেক ভালোতে আছি ভাই। আমরা যারা দিন আনি দিন খাই, যারা খেটে খাওয়া মানুষ, আমরা অনেক ভালোতে আছি। হ্যাঁ বন্ধু, অল্প সন্তুষ্ট হতে হবে, যেটা বলতে চাইছি। আপনি যতটুকু উপার্জন করেছেন তাতেই বিন্দাস থাকুন। ঈশ্বর আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন। আপনি যত বেশি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি খুশি হতে পারবেন। বন্ধু, আমরা অনেক চাই কিন্তু সবটা পাই না। যেটা পাই না সেটা বাদ দেন, তার পেছনে মাথা কুটে মরে কোনো লাভ নেই। বরং যেটা পেয়েছি সেটাকে নিয়ে এনজয় করুন, সেটাকে নিয়ে উপভোগ করার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধু, তাহলে আপনি সুখী হতে পারবেন, তাহলে আপনি বিন্দাসে থাকতে পারবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আমরা আবার টেনশন করতে থাকি এই ভেবে যে হাইরে আমি একটা বাড়ি কমপ্লিট করতে পারলাম না, আর আমার পাশের বাড়ি সে 10 তলা বিল্ডিং করে ফেললো। আমরা টেনশন করি সে পারলো আমি পারলাম না। কেন বন্ধু, আমি আমার যোগ্যতা দিয়ে অর্জনের চেষ্টা করবো। হ্যাঁ হবে, একটা সময় হবে, এটা কী আছে, ওটা নিয়ে কেন টেনশন করবো? আমি কেন তুলনা করবো ওর সাথে? বন্ধু, যদি তুলনা করতে হয় না, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে, যাদের জীবনে অনেক অনেক সমস্যা, তাদের সাথে তুলনা করুন। যারা আপনার থেকেও ডাউনে আছে, যারা আপনার থেকেও কষ্টে রয়েছে, তাহলেই বুঝতে পারবেন যে আপনি অনেক সুখে আছেন। বুঝলেন? কেন টেনশন করছেন, কেন হতাশ হচ্ছেন? আপনার দ্বারাই কাজ সম্ভব, আপনার দ্বারাই যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবিলা সম্ভব। আপনার মধ্যে শুধু জেদ থাকা দরকার, আপনার মধ্যে একটা সাহস থাকা দরকার। সমস্যা আসবে, সমস্যা হলে কেন ভয় পাবেন? সমস্যা হলে কেন ঘরের ভেতর ঢুকে যাবেন? সমস্যা হলে কেন মুখ বন্ধ করে থাকবেন? সাহসের সহিত মুখোমুখি হন, তাহলেই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে। সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে। হ্যাঁ বন্ধু, যে কথাগুলো বলছি না, আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। সমস্যাকে ভয় পেলে চলবে? জীবনে সমস্যা আসবে, জীবনে দুঃখ আসবে। বন্ধু, জীবনে যদি সমস্যা না এলো, জীবনে যদি দুঃখ কষ্ট না অনুভব করতে পারলেন, তাহলে যে আসল সুখটা কী সেটা বুঝবেন কী করে? যদি সারাটা জীবন যদি শুধু সুখ সুখ আর সুখ থাকলো, তাহলে আসলে কষ্টটা কী, আসলে দুঃখটা কী, এটা বুঝবেন কী করে? আচ্ছা বলুন তো, যদি 24 ঘন্টা শুধু দিন থাকে, তাহলে রাতের মাহাত্ম্য কি এটা বুঝতে পারবেন? রাতেরও প্রয়োজন আছে, তাই না? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। তো আমাদের লাইফটাও তো তেমনি। আমাদের লাইফটাও অর্ধেক থাকবে দুঃখ, অর্ধেক থাকবে হচ্ছে সুখ। তো এটাই মেনে নিতে হবে। বন্ধু, যত বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, তত বেশি আপনি এই পৃথিবীতে মানে কী বলবো, সুখী হতে পারবেন। আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, সুখ দুঃখের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। তবেই দেখবেন আপনি জিততে পারবেন। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।